ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহিদাস কিচেন। আসসালামু আলাইকুম। আশা করব সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তালের বড়া রেসিপি, আর একটা সহজ পদ্ধতিতে একদম ঘরোয়াভাবে তোমরা এই বড়াটা বানিয়ে নিতে পারবে। তো চলো ভিডিওটা দেখে নাও, সম্পূর্ণ ভিডিওটা দেখবে একদম না টেনে। বড়াটা বানাতে আমাদের প্রথমেই লাগবে খেজুরের গুড় বা আখের গুড়। যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমার কাছে আখের গুড় ছিল, তো আমি আখের গুড়টা নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো আখের গুড় নিয়েছি। এবার এটাকে একটু গরম করে নেব, তাতে এটা লিকুইড হয়ে যাবে। আর চুলার আঁচটা অবশ্যই লোতে রাখবা, যেন এই গুড়টা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু গুড়টা তেতো হয়ে যাবে, পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে না, আর এই বড়াটার কালারটাও কিন্তু সুন্দর আসবে না। সো এদিকে খেয়াল রাখতে হবে যাতে গুড়টা নষ্ট না হয়ে যায়। এবার গুড়টাকে আমি ঠান্ডা হতে দেব। অন্যদিকে আমি এখানে তালের পিউরি নিয়ে নিয়েছি। তালের পিউরি বানানোর রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবা। এখানে আমি 1.5 কাপের মতো তালের পিউরি নিয়েছি, আর 1 কাপ দিয়ে দিয়েছি চালের গুঁড়ি, 1/2 কাপ দিয়ে দিব ময়দা। এই ময়দাটা তোমরা স্কিপ করতে পারো, তবে দিলে বেটার হবে, কারণ যখন ময়দাটা দিবে তখন পিঠাটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। সামান্য পরিমাণ দিয়ে দিব লবণ। এবার গুড়টাকে ঠান্ডা করে নিয়েছি, তো গুড়টা আমি এখানে দিয়ে দিব। আর অবশ্যই গুড়টাকে ঠান্ডা করে নিতে হবে, গরম গুড় কিন্তু এখানে ঢেলে দেওয়া যাবে না। অবশ্যই গুড়টা মেশানোর সময় অল্প অল্প করে দিতে হবে, একেবারে সম্পূর্ণটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠার ব্যাটারটা একদমই পারফেক্ট হবে না। পারফেক্ট একটা ব্যাটার পেতে গেলে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে, একবারে বা দুইবারে। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। পিঠার টেক্সচার যদি ভালো পেতে চাও, তাহলে এই ব্যাটারটাকে খুব সুন্দর করে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতটা সময় নিয়ে এই কাজটা করবা, ততটাই সুন্দর হবে পিঠাগুলো। সো এই কাজটা করার সময় অবশ্যই একটু সময় নিয়ে করবা, তাহলে দেখবে পিঠা 100% নো ফেল পারফেক্ট হবে। এভাবে একবার পিঠা বাসায় বানিয়ে দেখো, ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে খুবই। এখানে দুধ বা পানি মেশানোর কোনো প্রয়োজন নেই। আমি এখানে দুধ বা পানি না মিশিয়ে আজকে একটা পারফেক্ট পিঠা বানিয়ে দেখাবো, আর এটা এতটা ফুলবে যে তুমি আশ্চর্য হয়ে যাবে। শুধুমাত্র এই ব্যাটার দিয়ে কিভাবে এত সুন্দর ফুলকো পিঠেগুলো তৈরি করে নিলাম। এবার এখানে 1 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দেব। চিনিটা একটু বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, এটা মুখের টেস্ট অনুযায়ী। এবার চিনি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আমার পিঠের ব্যাটারটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এই তো 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রাখলে হয়ে যাবে, এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চিনিটা গলে আসা পর্যন্ত। 10 মিনিট পর আমার এই ব্যাটারটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর দেখতেও কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, কারণ চিনিগুলো গলে গেছে, গুড়টাও ভালো করে মিশে গেছে। এবার আমি প্যানের মধ্যে ভেজে নিব। অবশ্যই বড়াগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে ভাজলে এই বড়াগুলো অনেক সুন্দর কালার আসবে, আর চারপাশটা একসাথেই হয়ে যাবে। অবশ্যই চুলাটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, যাতে পিঠাগুলো একদম পারফেক্টভাবে হয় ভেতর থেকে, ভেতরটাও যেন সফট থাকে। একদম হাই হিটে রাখলে কিন্তু পিঠার ভেতরে হবে না, আবার একদম লোতে রাখলেও কিন্তু অনেক শক্ত হয়ে যাবে। এবার আমি সবগুলো বড়াই উল্টে পাল্টে ভেজে নিব, আর ভাজা শেষ হওয়ার পর দেখবেন কালারটা যেমন সুন্দর আসে, ঠিক তেমনি পিঠাটা ফুলে গেছে। এই যে দেখুন, ছোট্ট একটা পিঠে কত বড় হয়ে গেছে, আর কালারটাও কিন্তু একদম পারফেক্ট এসেছে। যখন পিঠেটা পারফেক্ট হয়ে যাবে, তখন দেখবেন যে নিচে ডুবে গেছে তেলের, আর যখন এই পিঠেটা দিবেন তখন দেখবেন ভেসে উঠেছে। তো যখন এটা ডুবে যাবে, তখনই ভাববেন পিঠেগুলো একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আর অবশ্যই এটাকে বারবার উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে এটার কালারটা নষ্ট না হয়ে যায় বা এক সাইড পুড়ে না যায়। সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধবদের মাঝে, যেন সবাই এই ভিডিওটা দেখতে পারে আর এরকম মজার সুস্বাদু পিঠেগুলো বানিয়ে বাসায় খেতে পারে। এবার পিঠের সংরক্ষণ পদ্ধতিটা বলে দিই। তোমরা যদি নর্মাল ফ্রিজে এই পিঠেগুলো রাখো, তাহলে অনেক দিন পর্যন্ত খেতে পারবা। এই ধরো 15 দিন পর্যন্ত তো এটা ভালো থাকবে। 15 দিনের বেশি এটা না খাওয়াই ভালো। আর যদি বাইরে রাখো, তারপরেও দেখবে 5-7 দিনও অনেক ভালো থাকে। তবে অবশ্যই একটা বক্সে রাখতে হবে, যেন এয়ারটাইট বক্স হয়, কোনো বাতাস না যায়। যেহেতু এখন শীত পড়ে গেছে, তাই এই পিঠেগুলো সংরক্ষণ করা নিয়ে কোনো ঝামেলা নেই বা নষ্ট হওয়ারও কোনো ভয় নেই। আর ময়দাটা যদি স্কিপ করো, তাহলে কিন্তু পিঠেটা শক্ত হয়ে যাবে। এই ধরো সকালে বানাবা, বিকেলে দেখবে যে শক্ত হয়ে গেছে। তাই যদি নরম রাখতে চাও, তাহলে একটু ময়দা দিতেই হবে। তো 1 কাপ চালের গুঁড়ি দিলে 1/2 কাপ ময়দা দিলে এনাফ। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটাকে শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে। বাসায় একবার ট্রাই করে দেখো,
ইনশাল্লাহ ছোট বড় সকলেরই ভালো লাগবে। এই পিঠাটা কিন্তু গুড় স্কিপ করেও বানানো যায়, শুধুমাত্র চিনি দিয়ে। তবে গুড় দিলে একরকম টেস্ট হয়, আর শুধু চিনি দিলে আরেক রকম টেস্ট হয়। গুড় দিলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে, একটা সুন্দর স্ট্রং ফ্লেভার পাই, কিন্তু সাধারণ চিনি দিলে সেই স্ট্রং ফ্লেভারটা আসে না। হাতের কাছে যদি গুড় না থাকে তাহলে কোনো সমস্যা নেই, বাকি উপকরণগুলো দিয়েই বানানো যাবে। চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই এনাফ। এবার এক্সট্রা তেলটা চুষে ফেলার জন্য নিচে আমি কয়েক টিস্যু দিয়ে দিয়েছি, আর এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। আগে এয়ারটাইট বক্সে রাখবো না, ঠান্ডা করে তেলটা ঝরিয়ে তারপরে রেখে দেব। সো আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরে কতটা সফট হয়েছে, আর এটা কিন্তু খেতে সত্যি ইয়াম্মি হয়েছে। তো ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।